যেখানে মনের ভয় নাই, যেখানে মস্তক উঁচু থাকে, where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তার উপলক্ষে আমি কিছু কথা বলব। তিনি শুধু একজন কবি ছিলেন না, তিনি শুধু একজন কবি নন, তিনি একজন দার্শনিক, চিন্তাবিদ, দেশপ্রেমী, আর লেখনী ছিল তার একটা বিপ্লব। তিনি শুধু কবি নন, তিনি একটা জাতির পথ প্রদর্শক। 1913 সালে তিনি গীতাঞ্জলি কবিতাটা লিখে নোবেল পুরস্কার পান। তিনি প্রথম এশিয়ান নোবেল জয়ী ছিলেন। তার লেখা গান, কবিতা, গল্প শুধু বিনোদন নয়, একটা জাগরণ, একটা আহ্বান, নিজেকে চিনতে শেখার বার্তা নিয়ে আসে। তিনি এমন একটা ভারতের স্বপ্ন দেখেছিলেন যেখানে মানুষ মুক্ত মনে চিন্তা করবে, শিক্ষায় আলোকিত হবে। তার লেখা একলা চলো রে আমাদের মনে প্রেরণা দেয়। তিনি জাতির আত্মা গড়ে তুলেছিলেন। রবীন্দ্রনাথ এমন, জানেন কি, রবীন্দ্রনাথ এমনই একটা মানুষ, তার লেখা দুই দেশের জাতীয় সঙ্গীত হয়েছে, ভারতের জনগণ মন আর বাংলাদেশের সোনার বাংলা। শুধু তাই নয়, শিক্ষার বার্তা নিয়ে তিনি গড়ে তুলেছেন বিশ্বভারতী, যেখানে শিক্ষা শুধু বইয়ের পাতায় আটকে থাকে না, মন ও সৃজনশীলতাকে বিকশিত করে। আজকের প্রজন্মের জন্য রবীন্দ্রনাথের ভূমিকা অনেক বেশি। আজকাল ডিজিটাল এজে আমরা সবাই কানেক্টেড, কিন্তু হিউম্যান কানেকশন কোথাও হারিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের একটা কথা, লেখা একটা কথা আমাদের খুব মনে পড়ে, faith is the bird that feel the light when the dawn is still dark. বিশ্বাস সেই পাখি যে আলোর অনুভব করে যখন এখনো ভোর হয়নি। আসুন আমরা সবাই মিলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উৎসব পালন করি, তার চিন্তা ধারণাকে নিজের মধ্যে ধারণ করি। সৃজন এবং জ্ঞান, সৃজনশীলতা এবং মানবতার পথে চলার সংকল্প করি। রবীন্দ্রনাথ শুধু দেশপ্রেমিক, শুধু কবি নন, এক দেশপ্রেমিকও ছিলেন। 1919 সালে জালিয়ানবাগের নৃশংস গণহত্যার জন্য তিনি মর্মাহত হন এবং তীব্র প্রতিবাদ করেন। তিনি ইংরেজের দেওয়া নাইট উপাধি পরিত্যাগ করেন। এর থেকে আমরা তার দেশপ্রেমী এবং মানবদরদী পরিচয় পাই। আসুন আমরা রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষ পালন করি। আমার এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে এপিক ইন্ডিয়া এক্সপ্রেসকে লাইক, শেয়ার করবেন, আর না করলেও আমার কোনো দুঃখ নেই। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে যা জানি তাই বললাম। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। নমস্কার।